আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম আমার ন্যায় বসে আছে। আপনারা যেমন বসে আছেন, সাহাবিয়া রাসূল সবাই বসে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে সাহাবিয়া রাসূল তোমরা শোনো, বানি ইসরাইলের জামাতে একজন ব্যক্তি রবে যার নাম হচ্ছে হযরত সামউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সামউন যে কিনা 1000 বছর পর্যন্ত বেঁচে ছিল। ওই সামউন দিনের বেলাতে রোজা রাখত আর ইসলাম বিরোধীদের সঙ্গে যুদ্ধ করত, আর রাত্রি বেলাতে আল্লাহর ইবাদত করত। সঙ্গে সঙ্গে এবার সমস্ত সাহাবিয়া রাসূল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সামউন 1000 বছর বেঁচে ছিল বলে তিনি 1000টা রোজা রাখতেন আর রাত্রিবেলা ইবাদত করতেন। আমরা তো 1000 বছর বাঁচবো না, আমরা তো হয়তো 100-150 বছর বাঁচবো। হুজুর আমাদের তো নেকি তাহলে কম পড়ে যাবে, আমাদের তো পাল্লা কম হয়ে যাবে, আমাদের নেকির পাল্লা তো ভারী হবে না, আমরা কি করব? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে আছেন, স্মরণীয় করতে আছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে বলতেছে, জিবরিল তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে গিয়ে তুমি জানিয়ে দাও সে যেন চিন্তিত না হয়, সে যেন পেরেশান না হয়। বলে কেন, কি করে? তুমি গিয়ে একটি আয়াত তেলাওয়াত করে দাও। বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তুমি যে আমার হাবিবকে জানিয়ে দাও যে পৃথিবীর জমিনেতে ওই যে রমজান মাসের রোজা আমি তার প্রতি ফরজ করে দিয়েছি, ওই রমজান মাসের মধ্যে 20টা রোজার পরে 30টা ওইদিকে 10টা দিন থাকবে। ওই 10টা দিন যে 21, 23, 25, 27, 29 হবে, ওই 5টি রাতের মধ্যে একটি রাত্রি হবে যেই রাতটাকে লাইলাতুল কদর বলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। ওই রাত্রিতে যদি আমার হাবিবের যদি উম্মতি ইবাদত করে নেয়, বান্দেগি করে নেয়, সে যে সামনে 1000 বছর বেঁচে ছিল বলে তার জানা নেকি হবে। আমার উম্মত আমার হাবিবের পাকের উম্মতি যদি ওই 5টি রাত্রি ইবাদত করে নেয়, সমনের যত হাজার নেকি রয়েছে তার চাইতে বেশি গুণ আমি আল্লাহ পাক তার আমলনামাতে লিখে দেব। জোরে বলে হযরতের সঙ্গে সঙ্গে জিবরিল আমিন যেন আমার নবী পাকের কাছে আসলেন। আমার নবী পাককে বলতে আছেন, নবী গো আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না। আপনার উম্মতি যতই কম বয়স হোক না কেন, যতই কম দিন দুনিয়াতে বাঁচুক না কেন, তার নেকি হবে বেশি। বলে কেমন করে? আপনার উম্মতিকে জানিয়ে দিবেন রমজানের শেষে ওই যে 10টি দিন থাকবে, 10টি দিনের মধ্যে 5টি রাত্রি হবে, 21, 23, 25, 27, 29। এই 5 রাতের মধ্যে একটি রাত্রি হবে যেটাকে লাইলাতুল কদর বলা হবে। ওই লাইলাতুল কদরে তো যদি আপনার উম্মতি ইবাদত করে নেয়, জিকির আজকার করে নেয়, তো তার একটা দিন রোজা রাখবে আর রাত্রিতে ইবাদত করবে, সমান 1000 বছর ইবাদত করে যা নেকি পাবে, আপনার উম্মতি তার চাইতে 1000 গুণ বেশি নেকি পাবে। জোরে বলে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য কতটা ভেবে গিয়েছেন বাবা। আজ 1500 বছর আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আপনার আমার জন্য চিন্তায় চিন্তিত হয়ে এই কাজগুলো করে গিয়েছেন, যাতে করে আমার আপনার জন্য ভালো হয়, মঙ্গল হয়, ঠিক হয়, সুবিধা হয়, আর আমরা হতভাগা মুসলমান ওই নবীকে মহব্বত করতে পারি, প্রেম করতে পারি না। আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, নবীকে প্রেম করি, কিন্তু কাজে কর্মে করি না। আমরা চেষ্টা করব ওই নবীকে মহব্বত করার, প্রেম করার। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীকে প্রেম করার, মহব্বত করার তৌফিক দেখ বলা আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা